এসো দিনের পথে কোরআন হাদিস পড়ি আলোর দিশারি আলোর দিশারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পবিত্র মাহে রমাদানের এই বরকতময় সময়, কল্যাণময় সময়, যারা যেখান থেকে দেখছেন আপনাদের ভালোবাসা ভালো লাগার প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি পাওয়ার্ড বাই আইসোমার এগ্রিকেয়ার। কো স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছেন হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি বাজার। এছাড়া অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছেন বাণিজ্য প্রতিদিন। সাথে আছে আমি মাওলানা আব্দুল কাদের রুহানি। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় শিরিক ও কুসংস্কার। আমাদের সমাজে আমাদের প্রত্যেকটি অঙ্গনে শিরকের ছোঁয়া, শিরিকের মহা উৎসবে আমরা মেতে পড়েছি। ইনশাআল্লাহ তাআলা এ বিষয়ে দুজন বিজ্ঞ উলামায়ে কেরাম রয়েছেন, কথা বলবেন। প্রথমেই আমার ডানে রয়েছেন জনাব হযরত মাওলানা আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আমার বামে রয়েছেন জনাব হযরত মাওলানা আল আমিন সাদিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা শিরকের ভয়াবহতা, শিরকের পরিচয়, এ বিষয়ে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। তার পূর্বে চলুন শুরুতে আমরা একটি কোরআন তিলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا صدق الله العلي العظيم. মাশাআল্লাহ, পবিত্র কোরআন তিলাওয়াত আমরা শুনলাম। ওই শিবানী আল্লাহর পক্ষ থেকে মেসেজ বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছে। যে মেসেঞ্জারের বার্তাবাহক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন শিরিক মুক্ত একটি সমাজ গঠনের জন্য। এই শিরিকের ভয়াবহতা, শিরকের পরিচয়, এ বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে রয়েছেন জনাব হযরত মাওলানা আশরাফুল ইসলাম। শেখ, শিরকের পরিচয় কোরআন এবং হাদিসের আলোকে আপনি তুলে ধরবেন ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করেছেন যে শিরক এর আবিধানিক অর্থ হচ্ছে অংশীদার করা, সমকক্ষ করা, সমান করে দেওয়া। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সত্তা রয়েছে, তার উলুহিয়্যাত, তার রুবুবিয়্যাত এবং তার আসমায়ে জাত ও সিফাত, এর সাথে অন্য কাউকে সমকক্ষ করে দেওয়াই হচ্ছে শিরক। এবং তার অংশটা যতই অল্পই হোক না কেন, যদি এমন হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সত্তা, অর্থাৎ তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রব, তিনি আমাদের ইলাহ, এর সাথে যদি আমরা কাউকে 1% সংযোগ করে দেই, তাহলে সেটাই শিরক হয়ে যাবে। এটি এতটাই ভয়াবহ অপরাধ, একজন মানুষ যদি সে শয়তানের প্রবঞ্চনায় বা নফসের ধোকায় পড়ে যত গুনাহই করুক না কেন, কিন্তু শিরকের চেয়ে বড় গুনাহ এই জমিনে আরও নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন। তিনি বলেন যে সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, সবচেয়ে বড় গুনাহ কোনটি? তিনি বললেন যে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারীর 4761 নম্বর হাদিস। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। এই কথাটা তাআলা বলছেন সূরা নিসার 48 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ওয়া ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন নিশ্চয়ই শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দিবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর একটি আয়াত তিনি বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। সূরা মায়েদার 72 নম্বরে আল্লাহ বলছেন, নিশ্চয়ই যে ব্যক্তি তার সাথে শরীক করে, অংশীদার করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। শেখ, আপনি বললেন যে যারা শিরিক করবে আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করবেন না, এবং হাদিসে এরকম রয়েছে যারা শিরিক করলো তাদের সব গুনাহ হয়তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, অনলি শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। এরকম একটি কঠিন কথা কেন আল্লাহ তাআলা বললেন? কারণ এটা হচ্ছে আল্লাহর সত্তা, আল্লাহর সম্মানের জায়গা। কারণ আমরা যে দুনিয়াতেও যেটা সিম্পল উদাহরণ দিই, যে একজন স্বামী সব কিছু ছেড়ে দিতে চাইলেও তার স্ত্রীর সাথে কাউকে সমান করতে চায় না, এটা তার একটা আত্মসম্মান বোধ। এটা হচ্ছে আল্লাহ আত্মসম্মান, তিনি আমাদের সৃষ্টি করেছেন। সুতরাং আমরা যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সৃষ্টিকর্তা মনে করি, রব হিসাবে যদি পালন করতে মনে করি, এটা আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের সাথে রয়েছেন শেখ আল-আমিন সাদিক। শেখ, আমরা শিরিকের কথা শুনছিলাম, শিরিকের পরিচয় শুনছিলাম। আপনি শিরিক এবং কুসংস্কারের পরিচয়টা আমাদেরকে সঠিকভাবে একটু তুলে ধরার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমার সম্মানিত ভাই শিরকের সুন্দর পরিচয় আমাদেরকে দিয়েছেন। তার সাথে আমি আরেকটি বিষয় যুক্ত করতে চাই, সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যার মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবেই। এর বিপরীতে যার ঈমানের সাথে শিরিক মিশ্রিত থাকবে তার সম্পর্কে আল্লাহ তাআলা কঠোর ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি সেদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের আমল যাচাই করবেন। যদি আমলের মধ্যে শিরিক মিশ্রিত আমল পান তাহলে সেটা ছুঁড়ে ফেলে দিবেন, হাবাআম মানসুরা। এর ব্যাখ্যায় বলা হয়েছে নিক্ষিপ্ত ধূলিকণার মতো আল্লাহ তাআলা সেই আমলকে ছুঁড়ে ফেলে দিবেন। আমরা যদি শিরিক না করি, আমাদের জন্য একটা মহান সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন হাদিসে কুদসির মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে বলছেন, হে বনি আদম সন্তান, তুমি যদি এই পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে উপস্থিত হও, আর তোমার সেই গুনাহের মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, বুঝলেন, শিরকের গুনাহ যদি না থাকে, তাহলে আমি তোমার ওই পৃথিবীর সমপরিমাণ গুনাহ যে তোমার আছে, আমি আল্লাহ ওই পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। তাহলে শিরিক যদি না করা হয়, আমরা যদি না করি, আল্লাহ তাআলার ক্ষমা পাবো এই আশা আমরা করতে পারি। কারণ আল্লাহ বলেছেন ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, সেটা ছাড়া আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই ক্ষমা করেন। তো সম্মানিত উলামায়ে কিরাম, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের সমাজে অনেক প্রচলিত শিরিক আছে।
শিরিক যে জায়গায় সবচেয়ে বেশি হয় আমার যেটা দেখা সেটা হলো মাজার কেন্দ্রিক। জি। বিশেষ করে আশির কুফি দোয়ার মধ্যে অনেক শিরিক হয়। কুল্লু তলাবিন দোয়াউন, প্রত্যেকটা চাওয়াই হচ্ছে দোয়া, আর প্রত্যেকটা দোয়া করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমরা অনেক সময় নেক্সট রোতে শিরিক করে ফেলি, যেমন বলি হে রাসূল আপনি আমাকে শাফায়াত করুন, হে রাসূল আপনি আমাকে দিদার দিন। এটা কিন্তু একটা শিরকি কথা। কথাটাকে যদি আপনি একটু উল্টায় বলেন তাহলে কিন্তু কথাটা শুদ্ধ হবে। হে রাসূল আপনি আমাকে শাফায়াত করুন না, হে রাসূল, হে আল্লাহ আপনার রাসূলের শাফায়াত আপনি আমার জন্য নসিব করুন। বাস, কথাটা সুন্দর। কিন্তু যখন আপনি বলবেন হে রাসূল আপনি আমাকে শাফায়াত করুন, তখন আপনি শাফায়াতের মূল মালিকানা আল্লাহ রাসূলকে দিয়ে দিচ্ছেন। অথচ আল্লাহ তাআলা বলেন কুল লিল্লাহি শাফাআতু জামিআ। মাজারে গিয়ে সিজদা দেওয়া, তাদের কাছে মানত করা, কোনো কিছু চাওয়া, বা অদৃশ্য কোনো শক্তিতে বিশ্বাস করা যে এখানে এসেছি, হয়তো এখানে যিনি শুয়ে আছে তিনি আমার কোনো উপকার করতে পারবে, এরকম বিশ্বাস করা, প্রত্যেকটা একেবারে টাটকা শিরক। শাইখ চমৎকার বলছেন। আমরা যাচ্ছি বিরতিতে। দর্শক সাথেই থাকুন, যাচ্ছে বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আলোর দিশারি, আলোর দিশারি। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা। বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপোষহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ। তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থাই আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোর দিশারি, আলোর দিশারি। দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের ভালোবাসার অনুষ্ঠান, বরকতময় কল্যাণময় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই আইজুমার এগ্রিকেয়ার। আমরা আলোচনা শুনছিলাম শিরকের ভয়াবহতা এবং এই শিরকের যে মারাত্মক অপরাধে আমরা জড়িয়ে যাচ্ছি। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, কিন্তু আমরা আল্লাহকে ইবাদত না করে, আল্লাহর কাছে না চেয়ে, আল্লাহকে বাদ দিয়ে আমরা অন্যকে ইলাহা ভাবে নিচ্ছি। আসুন এ বিষয়ে কথা বলবো, কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। শাইখ রয়েছেন আশরাফুল ইসলাম। শাইখ, আমাদের সমাজে তো অনেক শিরক রয়েছে, তাই না? আমরা জেনে বুঝে অনেকেই কিন্তু শিরকের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে, মুসলিম হোক অমুসলিম হোক, আলেম ওলামাও কিন্তু শিরকের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে। আমাদের সমাজে পরিচালিত কিছু শিরকের কথা আপনি কোরআন এবং হাদিস থেকে তুলে ধরবেন। ভাই যেভাবে বলছিলেন সেখান থেকে আমি একটু শুরু করতে চাই যে আসলে আমাদের সমাজের শিরকের ভয়াবহতা এতটাই বেশি, বিশেষ করে মাজারে এবং তাবিজ কেন্দ্রিক আপনি যে কথাটা বলেছেন সেখানে আমি একটা হাদিস সংযোগ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, ইবনে নাসাইর 4090 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো কিছু ঝোলায় তাকে ওই জিনিসের উপর ছেড়ে দেওয়া হয়। তার মানে যে ব্যক্তি কোনো কিছু ঝোলালো তার মানে হচ্ছে সে আল্লাহকে বাদ দিয়ে ওই জিনিসটার উপরে, জড়বস্তুটার উপরে তাওয়াক্কুল করলো। অতএব এটা সুস্পষ্টভাবে শিরক হবে। সুতরাং তামিমা বলি যাই বলি স্পষ্ট শিরক, কোনো কিছু ঝোলানোর কোনো সুযোগ নাই। যেমনটা বলছিলেন যে আমাদের সমাজের অগণিত অসংখ্য শিরক রয়েছে, আর এই জন্য রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বলেছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে তোমাদের অধিকাংশ লোক ঈমান আনার সত্ত্বেও তারা মুশরিক। সূরা ইউসুফের 6 নম্বর আয়াতে। এবং এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিনুন, যে এমন একটি সময় আসবে যখন মানুষ মসজিদ একত্রিত হবে কিন্তু সেখানে একজনও মুমিন খুঁজে পাওয়া যাবে না। মুস্তাদরাক হাকিমের 8414 নম্বর হাদিস। তো আমরা সমাজের সচরাচর যে ধরনের শিরকগুলো দেখি তার মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখি সেটা হচ্ছে গায়রুল্লাহকে সিজদা করা। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, যে তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আল্লাহ ছাড়া, তোমার রব ছাড়া কাউকে তুমি ইবাদত করবে না, সিজদা দিবে না। হ্যাঁ, লা তুশরিক বিল্লাহ। সুতরাং এখান থেকে স্পষ্ট হচ্ছে যে অবশ্যই সিজদা দেওয়া একটা শ্রেষ্ঠতম ইবাদত, কারণ আমরা সালাতের মধ্যে সাজদা দিই, আর সাজদার মাধ্যমেই বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হওয়ার সুযোগ পায়। অতএব এটা কোনোভাবেই করার সুযোগ নেই। যদি আমাদের সমাজ এটাকে তাজিমি সিজদা বলে একটা চালিয়ে দেওয়ার চেষ্টা করে, কোনো সুযোগ নেই এটা। সুতরাং এরপরে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে সন্তান চাওয়া। এটা আমাদের দাম্পত্য জীবনে খুব সচরাচর দেখা যাচ্ছে, মাজার কেন্দ্রিক দেখা যাচ্ছে। যে
বিয়ের 2-4 বছরের মধ্যে যদি সন্তান না হয় তারা একটু সবর করে, কিন্তু 7-8 বছর হয়ে গেলে তারা আর সবর করতে পারে না। তখন দেখা যায় পার্শ্ববর্তী কেউ এসে বলতেছে যে একটু অমুক জায়গায় গেলে মনে হয় ভালো হতো, তমুক জায়গায় গেলে ভালো হতো, তারা চলে যাচ্ছে। এটা হচ্ছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরার 49-50 নম্বর আয়াতে বলতেছেন যে ইহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। সুবহানাল্লাহ, স্পষ্ট বলতেছেন যে আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, এবং যাকে ইচ্ছা উভয়ই দান করেন, এবং যাকে ইচ্ছা কিছুই দেন না, বন্ধ করে দেন। অতএব এই ধরনের প্রচলিত আমাদের সমাজে মানে অ্যাভেলেবল চলতেছে মাজার কেন্দ্রিক সাজদা একটা সন্তানের আশায়। এছাড়া মাজারে মানত করা, সেটাও চলতেছে। দেখা যাচ্ছে যে বাড়িতে কেউ অসুস্থ, সাথে সাথে বলতেছে যে আমি অমুক মাজারে 5 টাকা 10 টাকা মোমবাতি আগরবাতি তার সামর্থ্যের মধ্যে ছাগল গরু হাঁস মুরগি এটা আমরা দেব। অথচ যে কোনো জিনিস যদি আমরা মানত করি সেটা হতে হবে আল্লাহর জন্য। আল্লাহর, এটা একটা ইবাদত, সলাৎ যেভাবে ইবাদত এটাও সেরকম ইবাদত, অতএব সেটা হতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমি আপনার সাথে আরেকটু প্রশ্ন করতে চাচ্ছি দর্শকদের পক্ষ থেকে। সেটা হচ্ছে যে আমরা স্টুডেন্ট লাইফে দেখেছি বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজে মাদ্রাসায় যখন কোনো টিচার আমাদের প্রবেশ করেন তখন কিন্তু আমরা উঠে দাঁড়িয়ে সালাম দিই। তো বা সম্মানিত ব্যক্তিদেরকে আমরা যখন দেখি যে কেউ আসলো আমরা উঠে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, এটা কি শিরকের ভিতরে পড়বে নাকি পড়বে না? যদি ওই শিক্ষক যদি মনে করে বা সে যদি আশা করে যে সবাই দাঁড়িয়ে তাকে সম্মান করুক, তাহলে এটা হয়ে যেতে পারে। আশিকু ফিল আযম এরকম হতে পারে, সে যদি তাকে সম্মানিত মনে করে যে আমি সম্মানিত, আমার জন্য সবাই দাঁড়িয়ে যাবে, এটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জায়গায় গমন করতেন, মজলিসে গমন করতেন, তখন সাহাবায়ে কেরাম দাঁড়াতেন না, কিন্তু যখন তিনি সেখান থেকে বের হয়ে যেতেন তখন সকলে দাঁড়াতেন। অর্থাৎ এটাই হচ্ছে সুন্নাহ। হ্যাঁ জি, আদব রক্ষার্থে আমাদের এরকমই করা উচিত। তবে কোনো ব্যক্তি যদি তার নিজের সম্মান, নিজের পাওয়ারফুল চিন্তা করে যদি এটা করে, অবশ্যই সেটা শিরকের মধ্যে একটি বিষয়। এখানে কিন্তু এটা সুন্নাতের বিপরীত হচ্ছে, সুন্নাতের খেলাফ হচ্ছে। সুন্নাত হলো কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে, কিন্তু এখানে উল্টাটা আমরা উল্টা করছি। হচ্ছে। শেখ আপনি সুন্দর বলেছিলেন। আমরা যাচ্ছি, আমাদের সাথে রয়েছেন আলামিন সাদিক শেখ। আমরা এই শিরকের কথা আলোচনা করলাম। শিরকের তো একটা ভয়াবহতা রয়েছে, কোরআন এবং হাদিসে শিরকের ভয়াবহতা নিয়ে আপনি আলোচনা তুলে ধরবেন ইনশাআল্লাহ। শিরকের ভয়াবহতা যদি বলি তাহলে কোরআনের একটি আয়াতের দিকে আমরা যদি একটু নজর দিই, খেয়াল করি, শিরক যে কত ভয়াবহ একটি গুনাহের কাজ এটা আমরা বুঝতে পারবো। আমরা প্রতিদিন কম বেশি সবাই গুনাহ করি, কুল্লু ইবনে আদম খাত্তা, প্রত্যেক বনে আদম সন্তান পাপী। আল্লাহ তাআলা নাম ধরে ধরে কোনো পাপের ক্ষেত্রে এমনটা এইভাবে বলেননি যেভাবে বলেছেন শিরকের ক্ষেত্রে। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। কত কঠিন একটা কথা! যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। আমরা যদি এই আয়াতের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো এর চেয়ে ভয়াবহ আর কোনো গুনাহের কাজ আসমানের নিচে জমিনের উপরে নেই। যদিও আমরা ভালো কাজ করি, কোনো কাজে আসবে না শিরিক মিশ্রিত আমল। এখন আমরা আমাদের সমাজে আমরা তো শিরিক করেছি, অনেকে আছে শিরিক করেছে, এখন তাদের কি উপায় রয়েছে, তারা কি করবে? আসলে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করবেন কিনা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কেউ যদি শিরিক করে তওবা ছাড়া মারা যায় তাহলে সে সরাসরি জাহান্নামী, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না তার। আর শিরিক করার পর যদি তওবা করে আবার ঈমান নবায়ন করে, ঈমান আনে, আশা করা যায় আল্লাহ তাআলা ইন্নাল্লাহা কানা গফুরুর রাহিম, আল্লাহ তো ক্ষমাশীল। তার মানে আমাদের উচিত হচ্ছে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেদের গুনাহগুলোকে ক্ষমা করে নেওয়া। শাইখ আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সময় হয়েছে আমাদেরকে বিদায় নেওয়ার। আমরা আলোচনা শুনছিলাম শিরকের ভয়াবহতা, শিরকের পরিচয়, এবং একজন শিরককারীকে আল্লাহ তাআলা যে ক্ষমা করবেন না, এজন্য আমাদেরকে উত্তম তওবা করতে হবে, একনিষ্ঠতার সাথে একাগ্রতার সাথে আমাদেরকে তওবা করতে হবে, তাহলেই রব্বে কারীম আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। আর সেজন্য আমাদের উত্তম সময় হচ্ছে এই রমাদান মাস। এই রমাদান মাসে আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার, তাওবা করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমরা শিরিক করব না, কখনো অন্যায় করব না, জুলুম করব না, কুসংস্কারের দিকে যাব না, মাজারে সিজদা করব না, তাবিজ ঝোলাবো না, মাদুলি ঝোলাবো না, মাজারে যে সিজদা করব না, তাদেরকে চাইবো না, এরকম ওয়াদাবদ্ধ আল্লাহর কাছে হতে হবে। আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে মাফ করুন। দর্শক, বিদায়ের পূর্বে আমরা একটি নাশিদের মাধ্যমে নাশিদ শুনতে শুনতে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত আপনারা সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
वो जिसके लिए महफिल को नैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो जिसके लिए महफिल को नैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो हाशिमी मक्की मदनी उल अरबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है। मखदूम मुरब्बी है वही वाली कुल है। अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है। मखदूम मुरब्बी है वही वाली कुल है। उस पर ही नज़र सारे ज़माने की लगी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी 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 है। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक, मंसूब है जी से व रफ़अना लक ज़िक्रक। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक, मंसूब है जी से व रफ़अना लक ज़िक्रक। जिस ज़ात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक, मंसूब है जी से व रफ़अना लक ज़िक्रक। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक, मंसूब है जी से व रफ़अना लक ज़िक्रक। जिस ज़ात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। 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 আলোর দিশারি আলোর দিশারি আলোর দিশারি আলোর দিশারি। বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপোষহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ। তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থাই আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা।